এই জিনিসগুলোকে আমাদের শাড়িগুলোকে তোমাদের কিনে নিয়ে আসার পর দেখানো হয়নি, আজকে শাড়িগুলো দেখাবো। চুলটা খোলা হয়নি, যাই হোক। আর মেন যার জন্য শাড়ি কেনা, যার জন্য এত শপিং, এই সেই মানুষ যার জন্য শপিং। আমরা ঘুরতে যাবো, তোমাদের মনি 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 মনি, আমার অনেক ব্লগে মনি 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 দেখেছো, এরকম ভাবে মনিকে দেখোনি বসে সমস্ত কিছু। আজকে বললাম বস, তোর বিয়ের শপিং এর জিনিসপত্রগুলো তুই সবাইকে দেখা, ওটা বেটার হবে, কারণ আমার ফ্রেন্ডসরাও তো তোকে চেনে না, দেখানো হয়নি, আর শপিং এর জিনিসপত্রগুলো তোর দেখা উচিত। তো শাড়িগুলো স্টার্ট করি। আদার্স জিনিসগুলো তো তোমরা দেখেইছো একটা ব্লগে, পুরো ব্লগে এত কিছু দেখানো সম্ভব ছিল না, তাই জন্য আমরা নিজেরাই ডিসাইড করলাম কি এটা পার্ট ওয়াইজ ডিভাইড করে দিই। তো শাড়ি যেগুলো কেনা হচ্ছে, শাড়ি উইথ ব্লাউজ যেগুলো, এবার যেগুলো এখানে গিফটিং পারপাস আছে, নিজেদের আছে, সব কিছু আছে, তো এই শাড়িগুলো দিয়ে আমাদেরকে স্টার্ট করি। আর আমরা বলেই দিই, আমরা যত শাড়ি যা কিনেছি সেগুলো আমরা বড় বাজারে হ্যাপি প্রিন্টস থেকে কিনেছি। ওদের বিহেভিয়ার, ওদের সমস্ত কিছু এক্সিলেন্ট, মানে শাড়ি পরিয়ে দেখানো, হিসাব মতন শাড়ি খোলা। আমার ব্লগে তোমরা দেখবেই যে কোন দোকান বা কিছু, সেগুলো দেখবে, আমি অ্যাড্রেসও দিয়ে দিয়েছি সমস্ত কিছু, শুধু দোকানটার নামও সেখানে মেনশন করেছিলাম, কিন্তু জিনিসগুলো সেই সময় দেখায়নি, কারণ আমি ডিসাইডই করেছিলাম একটা আলাদা ব্লগই বানাবো সব শাড়িগুলোর জন্য। তো এই হচ্ছে সেই শাড়ি। আমাদের অনেক শাড়ি আবার বিমল থেকেও কেনা হয়েছে, কিছু শাড়ি আগমনীর থেকেও কেনা হয়েছে, সব জায়গা থেকে অনেকগুলো মিক্স এন্ড ম্যাচ অ্যাকচুয়ালি ওখান থেকে বেসিক্যালি ট্র্যাডিশনাল জিনিসগুলো কেনা হয়েছে। আর আমি ডিসাইড করেছিলাম একটু পার্টি ওয়্যার বেস শাড়ি ওর এঙ্গেজমেন্টে পরবো, তো সেই শাড়িটা আমরা বিমল থেকে কিনেছি। আরো দুটো তিনটে শাড়ি, মানে 4-5টা শাড়ি মতন বিমল থেকে কেনা হয়েছে, আগমনী থেকে কেনা হয়েছে, কাঁচরাপাড়া আগমনী, কাঁচরাপাড়া বিমল। ওদের কোয়ালিটি, ওদের সবকিছু তো জানোই। আর যেহেতু আমাদের অনেক হিউজ জিনিস কেনা হয়েছে, সেই জন্য আমরা বড়বাজার গেছিলাম। আমরা পুজোর সময়ও বড়বাজার থেকে কিনেছি, আমি রাজদীপরা আমাদের জিনিস। তো দোকানটা বেশ ভালো, বিহেভিয়ারও বেশ ভালো, তো সেই জন্য গেলাম। তো ও বলতে পারবো কতটা স্যাটিসফাইড সেই দোকানে গিয়ে। আমাকে খুব ভালো লেগেছে ওদের কোয়ালিটি, ওদের সার্ভিসিং, আমাদের এত সুন্দর করে ওরা আদর যত্ন করে আমাদের শাড়িগুলো দেখানো। ইভেন এত শাড়ি দেখেছি ওদের মধ্যে কোনো, মানে ও স্পেশালি খুব খুঁতখুঁতে, আমিও খুঁতখুঁতে, কিন্তু ও আমার থেকেও বেশি খুঁতখুঁতে। এবার কোনো মানে ওদের মধ্যে কোনো হেজিটেশন নেই যে এত জিনিস আমরা খুলে দেখছি। তো চলো স্টার্ট করি, আর বকবক করবো না। এখানে মেইনলি সমস্ত কিছু ম্যাক্স টু ম্যাক্স শাড়িগুলো তোমরা দেখতে পারবে হচ্ছে গিফটিং পারপাস। ওকে, আমি শাড়িগুলো সাইডে করে, হ্যাঁ আমাকে দিয়ে ব্যাগগুলো, আমি শাড়িগুলো ব্যাগ থেকে বের করে ও খুলুক, আমি তোমাদের দেখাচ্ছি। এবার সব শাড়ি পুরো খুলে দেখানো তো পসিবল নয়, কারণ বুঝতেই পারছি শাড়িগুলো সব গিফটে যাবে। কিছুটা খুলে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে যেটা যেমন কি কালার উপরে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কার জন্য কি ডিসাইড এখনো করা হয়নি, আমরা তো বলেছিলাম একটা খাতা মেনটেন করছিলাম, সেই খাতা মেনটেন করে আমরা শাড়িগুলো কিনেছি, কিন্তু কোনটা কার জন্য সেই শাড়ি এখনো ঠিক হয়নি, ওটা পরে আমরা ডিসাইড করব। এই শাড়িটা কিনেছি ওদের বাড়ি গিফট কোনো একটা, এই দুটো সেম সেম শাড়ি কিনেছি কিন্তু সেম সেম কালার। দেখো খুলে দেখালে মেবি শাড়িগুলো তোমরা আরো ভালো বুঝতে পারবে, কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আপনারা চাইলে একটু আমরা খুলে দেখিয়ে দিচ্ছি। খুলে দেখাবো? খুলতে গেলে খুলতে গেলে কি হবে বলো তো, এগুলো ওদেরকে আমরা এমনই বলেছিলাম যে আমাদের শাড়িগুলো অনেক দূরে যাবে, সো আমরা ভালো করে প্যাক করে দিয়েছে। তো এগুলো খোলাটা খুব ডিফিকাল্ট, তোমাদের খুলে দেখাতে পারছি না, আমি রিয়েলি সরি, আমি ভাঁজ করতে পারবো না। আমরা এইভাবেই শাড়িগুলোকে এই প্যাক ভাবেই আমরা এগুলোকে তত্ত্বে পাঠাবো, মানে সেইভাবেই বলেছিলাম সিল প্যাক করে দিতে। তো এই জন্য দুজনের জন্য এই দুটো সেম কোয়ালিটির শাড়ি কিনেছি। কালারটা কতটা বুঝতে পারছো জানি না, এটা পুরো বেবি পিঙ্ক কালার আর এটা পুরো স্কাই ব্লু কালার, একদম লাইট স্কাই ব্লু সেটা। আর কোয়ালিটি গুলো খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে শাড়ির কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি, খুবই ভালো কোয়ালিটি। মানে ও তো মানে ধরে, আর আমি সবসময় শাড়ি কেনার সময় শাড়ির জমিন দেখে কিনি, আর আমরা গিয়েই বলেছিলাম একটু দেওয়ার আছে সফট মেটেরিয়ালের শাড়ি কিনতে, সেরকমই ওরা দিয়েছে। তো এইটাও আরেকটা কিনেছি, দেখো এটা কালারটা একটু ডার্ক, এইরকম আরেকটা কালার একজনের জন্য কিনেছি না মনে, মেইনলি 34টা আমরা শাড়ি কিনেছি, তাই না? 34টা अराउंड 40টা শাড়ি ওখান থেকে কিনেছি, বিমল থেকে কেনা হয়েছে, আবার আগমনী থেকে কেনা হয়েছে। তার মানে বুঝতেই পারছো, মানে বিয়েতে টোটাল আমাদের
প্রায় 50টা মতন শাড়ি এসেছে, যেটা থেকে কিছু শাড়ি আমি নিজের জন্য কিনে নিয়েছি, যেটা ওর একদমই লিস্টে ছিল না, তাই জন্য কিনে নিয়েছি। আমাদের বেনারসির বাজেটটা অনেক কম ছিল, সেটা আমাদের অনেক হাই, মানে ওটা আমরা ট্রিপল হয়ে গেছে, আমাদের ট্রিপলে চলে গেছে। কিন্তু বেনারসি খুব সুন্দর, ক্লাসি হয়েছে, খুব ক্লাসি। মানে এই যে এটা শাড়িটা দেখুন, সবথেকে বেশি না শাড়ির পাড়গুলো আর শাড়ির কালার গুলো আমি কেন বড়বাজার থেকে কিনেছি, কারণ অনেক দোকানে আছে শাড়ি পুরো খুলে দেখানো, রিটেল কাউন্টারে অত সম্ভব হয় না শাড়ি খুলে দেখানো। আর ওরা প্রত্যেকটা শাড়ি তোমরা আমার ব্লগে দেখেছো খুলে ওদের ঘরটা আমরা গোডাউন বানিয়েছি, পুরো খুলে ছড়িয়ে ছিটিয়ে। যাই হোক, এই দুটো শাড়ি এগুলো আমাদের প্যাক করতে হবে। আর আমরা সত্যি বলতে কি ওদেরকে বলেইছিলাম এমন ভাবে প্যাক করে দেবে যেন আমাদের খুলতে না হয়, এগুলো একদম ডিরেক্ট গিয়ে ওদের তত্ত্বে যখন খুলবো তখন যাবে। এই শাড়িটা দেখো, পাড়টা তোমাদের দেখায়। অ্যাকচুয়ালি কি আমরা পাড়টা খুলতে পারছি না, না শাড়িটা, এটা হচ্ছে শাড়ির পাড়টা, দেখছো তো? মানে শাড়িটাকে আমরা যদি খুলে দেখাতে পারতাম আরো ভালো হতো, কিন্তু শাড়িটা আমরা খুলে দেখাতে পারছি না। দেখো এই হচ্ছে তোর বড় মামির ওই শাড়িগুলো থেকে এইগুলো দারুণ শাড়ি, খুব সুন্দর। বড় মামির শাড়িটা ভালো লাগবে, ক্লাসি। যখন শাড়িগুলো খুলেছিল না, বিশ্বাস করো মনে হচ্ছিল সবকটা শাড়ি নিয়ে আসি, কিন্তু সেটা তো পসিবল না। কোয়ালিটি আর প্রাইস খুব অফোর্ডেবল। আপনারা যাবেন ওখানে গিয়ে আপনার মন ভরে শাড়িটা খুলে খুলে আপনাকে যত্ন সহকারে যত শাড়ি যতবার দেখাতে চাইবে ততবার তত শাড়ি ওরা ততবার করে দেখাবে, ইভেন বুঝিয়ে গুছিয়ে পরিয়ে। আমার ব্লগে দেখবে আমি প্রত্যেক শাড়ি পরে পরে দেখিয়েছি। ওর তো বেনারসি গুলো ওরা পরিয়ে বেল্ট দিয়ে সব করে খুব খুব এক্সিলেন্ট লাগে। মানে শাড়িগুলো দেখলে কেউ বলবে না যেগুলো বেনারসি শাড়ি ছাড়া কিছু, মানে শাড়িগুলো আমরা কিনেছি ওরকম পুরো প্রমিনেন্ট কাজ। আর এটার ভেতরের কাজটা তো আরো সুন্দর, মানে ভেতরটা পুরো ডিফারেন্ট। এটা মেবি আঁচল হবে নাকি গাটা, আঁচলটা হবে এটা জানো, বুঝতে পারছেন? শাড়িগুলো খুললে আরো বুঝতে পারবো। তোমাদের জাস্ট এমন করে দেখাচ্ছি, আমি জানি না কালারটা দেখুন কি সুন্দর, মানে গর্জিয়াস কাজটা যে এত সুন্দর কালারটা, মানে ফুটেছে কালার গুলো শাড়িগুলোর সাথে। আর বর্ডার কালার কন্ট্রাস্ট গুলো কতটা সুন্দর করেছে। প্রত্যেকটা শাড়ির ভেতরে কি সুন্দর ডিটেইলিং করে কাজ আছে প্রত্যেকটা। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, মানে আমার তো ভালো লেগেছেই। वैसे মনির মাসিমনির সবার এই শাড়িটার ভিতরে না ট্যাগের একটা জিনিস আছে, সাথে এখন এটা তো এটা ঠিক করতে হবে আমাদের। এটা আমাদের একটা আন্টিকে গিফট করব বলে এই শাড়িটা আমার রিকুরমা কাকির জন্য নেওয়া না। এটা কি তোরা গিফট করবি না রিকুরমা কাকির? না, রিকুরমা কাকিকে আমরা গিফট করব। এটার সেটা মানে ভেতরের কাজটা কিছু ব্লু কন্ট্রাস্ট আছে, ডিপ ব্লু। এটা আমরা করব। হ্যাঁ, এটা আমরা করব। এটা আমরা করব। ভালো লাগছে না শাড়িটা? এটা তুই তো নিতে চাইছিলিস না, দেখ এখন কত ভালো লাগে। ভালো লাগছে না শাড়িটা? খুললে আর পাটটা দেখ, ওইদিকে পাটটা দেখা যায় না। একবার আমরা ট্রাই করছি যদি আমরা পাটটা। এটা তো আমাদের দেওয়ার না নরমাল, এটা খুলে দেখাতে পারি মেবি। দেখাতে দাও তোমাদের। না, শাড়িটা সত্যি ভালো লাগছে। বাবা কি সুন্দর দে শাড়িটা, একদম ভালো লাগছে। এটা শাড়ির পাড়টা মানে আঁচলটা কাজটা ভালো, খুব সুন্দর। কাকিকে পরলে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এটা কাকির কেনাটা না? না না না, তো একই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে না দুটো শাড়ি একই হয়ে যাবে। না না, ওটা ওটা একটা লাইট, ওটা একটু বেবি পিঙ্ক কালার ওটা আছে। এইটা হচ্ছে শাড়িটা দেখালাম কত সুন্দর না সেটা। শাড়িটা দেখতে সত্যি খুব সুন্দর। দেখো অ্যামাউন্ট তো একটা জিনিস আমি ওদের ওখানে গিয়ে বুঝেছি, অ্যামাউন্ট ওরা ভ্যারি করে, কাস্টমারের উপর কিছু ডিপেন্ড করে। মানে শাড়ির কোয়ান্টিটি তুমি কত নিচ্ছ না নিচ্ছ কি হিসাব, তারপরে কাস্টমার কত পুরনো, এর উপরও অনেক কিছু ডিপেন্ড করে। আমরা বলেছিলাম, আমরা যেহেতু অনলাইনে ফার্স্ট গেছিলাম, অনলাইনে দেখে গেছিলাম, তো আমরা বলেছিলাম যে তোমরা যে 50% ডিসকাউন্ট দিচ্ছ, বলতে দেখো 50% ডিসকাউন্টের শাড়ি আমি তোমাদের দেখাতে পারি, কিন্তু তোমাদের পছন্দ হবে না। এবং কিছু বেরও করেছিল, পছন্দও হয়নি। এটা বলতে পারি এটা ওই রিকুরমা কাকি আছে ওদের ওখানে, তার জন্য এনেছি। এই দেখুন শাড়িটার কালারটা দেখুন, আর কাজগুলো দেখুন কত নিখুঁত, মানে কত ডিটেইলিং এর সেটটা দেখে মনে হয় এটা কি বলতো অনেকটা সেলফ কাজ আছে, কিছুটা থ্রেড ওয়ার্কও আছে, দুটোই আছে। এই যে শাড়িটা দেখো, সবথেকে বড় কথা তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শাড়ি আমরা খুলে সবকটা দেখাতে পারছি না। যেগুলো সত্যি খুলে দেখাবো, কারণ এগুলো একদমই গিফট, তো
এরকম করে সাজিয়ে ওকে প্যাক করে ওকে পাঠিয়ে দেবো, এর ছাড়া কিছু করা যাবে না। এইটা দেখো শাড়িটা কত প্রমিনেন্ট না, শাড়িগুলো যখন খুলেছিল না জাস্ট অসাম লাগছিল, অসাম। এটাও একজনকে দাও। এটা আরেকটা কালার নিয়েছিলাম আমি মনি, এইটা সিঙ্গেল কালারই পেয়েছি আমরা। এই শাড়িটা যেটা ফার্স্ট খুলেছিল বলো মনি, এই শাড়িটার কালারটা যখন খুলেছিল না মানে এটা যদি একটু আপনারা একটু ডিটেইলে দেখবেন বর্ডারটা যা ব্যাপক, বর্ডারটা মানে একটু বাস বর্ডারটার কাজটা থ্রেড দেখুন। ওয়ার্ক গুলো মানে ওদের যে কাজগুলো আমাকে বেশি আমাদেরকে টেনেছে। আর যখন শাড়িগুলো আমরা খুলে খুলে দেখেছিলাম মানে কিছু বলার নেই, শাড়ির কাজগুলো দেখো ভালো লাগতো মনে হয় শাড়িগুলো। আসলে কি প্রবলেম কি মনির এরকম বড় কাজ পছন্দ না, কিন্তু কিছু কিছু জিনিসের শাড়িতে বড় কাজই ভালো লাগে। শাড়িটা দেখো কত ভালো লাগছে না, শাড়িগুলো সবই ভালো। সব ভালো লাগছে না। এই শাড়িটা আমরা খুলে দেখাতে পারি, এই শাড়িটা খুলে দেখাচ্ছি। এটা তো গিফটে গিফটে চলে যাবে। এই না এটা অন্য নিজে, এটা গিফট এটা আমি নিজে পছন্দ এটা করি। হ্যাঁ মনি। মানে রিপোর্টমা কাকি নিজে কিনেছে এটা, মানে কাকি ও, হ্যাঁ, এখানে হ্যাঁ। আসলেই মাসিমণিকে বলে দেয় শাড়ি নিয়ে যেতে। আর অ্যাকচুয়ালি দিল্লিতে শাড়ির দামটা সত্যি খুব আচ্ছা। বেশি। সেটা খুব সুন্দর শাড়ি। দেখো শাড়িটা কত ভালো না। আর সবথেকে আমার এটা ভালো লেগেছে কি এই শাড়ির কাজটা একটু পুরো ইউনিক, আর পাড়ের কাজটা পুরো ইউনিক, জানো তো। এটা একই কালার। তোমরা আমার ব্লগে আরেকজনকে দেখেছো, ওই তার বৌদির শাড়ি, এইটা হচ্ছে ব্লু কালার, মানে এটা না ডুয়েল টোনে যাচ্ছে, হ্যাঁ। ভিতরে পিঙ্ক থ্রেড ওয়ার্ক আর এখানে ওই বাপরে। yellow তারপরে color। এখানে একটু হচ্ছে, কপি তার কাজও মশার আছে যদি কালার আপনারা দেখতে এত পারবেন। জ্বালা। এটা না পার্পল আর রানী কালার যেটা হয় না সেটা মিশানো আমাকে কাজ। এটা খুব আর সুন্দর এই লেগেছে। এটা খোলা যাবে না, এটা তোমাদের বলে দিতে পারি, এটা হচ্ছে আন্টির শাড়ি, কিন্তু আন্টি পছন্দ এটা করেছে। আন্টি পছন্দ করেছে। আমরা মানে আমার শাশুড়ি মা। দেখবে 3-4টে কালার আমি পরে দেখিয়েছিলাম ব্লগে, তোমরা দেখতে পারবে। তার মধ্যে একটা মনির জন্য নিয়ে নিয়েছে, আর দুটো ব্লু দেখেছিলাম সেটা আন্টি রিজেক্ট করেছে। এই কালারটা নাকি আন্টির খুব পছন্দ হয়েছে, তো এই কালারটা এটা নিয়েছে। আর এটা না আঁচলটা হচ্ছে গ্রিন কন্ট্রাস্টে, আঁচলটা এই যে এইটা তুমি পাড়টা তোমাদের দেখাতে পারি, এই যে পাড়টা দেখাতে পারি, তো এটার আঁচলটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি এটা তো তত্ত্বে যাবে, এটা খুলতে পারলাম না, আমি সরি। কিন্তু কালারটা দেখো ইয়েলো না, এটা হচ্ছে যে রাস্ট কালার। রাস্ট কালার, এই রাস্ট কালার। শাড়িটা খুব সুন্দর পরেছিল যখন আমি পরেছিলাম, তোমরা আমার ব্লগে দেখতে পারবে, ব্লগে ছেড়েছি। এই কালারটা খুব ভালো। আর এটার পাড়টা তোমাদের দেখাচ্ছি, দেখো পাড়টা কত সুন্দর, আমি একটু সামনে থেকে দেখাই। এই দেখো শাড়িটা, কালারটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এটা কার? মাউলকন্টি কালার, এটা শাশুড়ি। আমার। ও আর এখানে পুরো পার্পল কালার দিয়ে কাজ, খুব সুন্দর। শাড়িটা যখন খুলেছিল, আর এই শাড়িটাও আন্টি পছন্দ করেছে, আমরা বেনারসি খুলে খুলে দেখিয়েছি, এটাও আন্টি পছন্দ করেছে। আর এই শাড়িটা আমরা প্রচুর ঘাটাঘাটি করে নিয়েছি, এই শাড়িটা। মশা গো। আর এই শাড়িটা যাচ্ছে হচ্ছে কি মশা দেখো বড় বড়। বাগেন্ডি কালার, তোমাদের পূর্বী আর জিজুর জন্য তো দেখিয়েছি সেম কালার, একদম তত্ত্বে ওদের তিনজনে সেম সেম কালার যাবে। দেখো এটাও পুরো বেনারসি, এটা যখন খুলেছিল না এত ভালো লাগছিল। মনির বেনারসিটাও অলমোস্ট সেম কালার, একটু আলাদা। এই হচ্ছে শাড়ি, দেখো শাড়িটা কত সুন্দর ডমিনেন্ট কাজ, এটা এরকম মোটা পাড় আর ছোট বুটি দিয়ে পুরো শাড়িটা। এটাও বেনারসি। এটাও বেনারসি, আমরা কোনো কন্ট্রাস্টে কিনিনি, সেম কালার কিনেছি। আমার একটু মনে হয় কন্ট্রাস্টের বেনারসি থেকে নরমাল বেনারসি কেনা বেটার। এই এটা হচ্ছে আরেকটা তত্ত্বের শাড়ি, এটা দিদির জন্য যাচ্ছে। এটা হচ্ছে মনির মেজবাগের শাড়ি, এই শাড়ির কালারটাও খুব সুন্দর, মানে ও না এই কালারের বেনারসি নিতে চেয়েছিল, কিন্তু এই কালারের বেনারসিটা একদমই ভালো লাগছিল না, কারণ সৌরভদার যখন স্যুটটা নেব ওটা খুব বাজে একটা কালার লাগছিল, যার জন্য এই শাড়িটা আমরা বিমল থেকে কিনেছি। এটা কোয়ালিটিও খুব ভালো। এই পাড়টা দেখো, মেজো কাকে দেখিয়েছিস শাড়িটা? পছন্দ হয়েছে? হ্যাঁ মেজো কাকি পছন্দ করেছে। এই যে এইটা, আর এইটা হচ্ছে পাড়টা এরকম, আঁচলটা মানে এই কালারেরই, এটা পুরোটা খুলতে পারলাম না, আঁচলটা কি হ্যাঁ এই এই যে এটা হচ্ছে আঁচলটাই দেখো। এটা কিনেছি মনির মেজো কাকির জন্য। এই শাড়িটাও সুন্দর হয়েছে না মা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা কালকে আমরা বিমল থেকে কিনেছি। এইটা হচ্ছে মনির কি যেন অধিবাসের শাড়ি, ও অধিবাসের জন্য একটা শাড়ি কিনে নিয়েছিল, ওটা অনেক দামি শাড়িটা ছিল,
আমাদের এই শাড়িটা সুন্দর লাগছে। এবার সবাই ওকে বলেছে এটা অত থেকে দামি কম শাড়ি অত দামি শাড়ি তুই একদিন পরে, এটা তো আমাদের 2 নিয়ম। ঘন্টা মাত্র। হ্যাঁ 2 ঘন্টা মাত্র ফেলে দিতে হবে। তো সবাই ওই শাড়িটা আরো একটু সুন্দর ছিল, তো সেই জন্য ও কি করলো, ওটাকে চেঞ্জ করে বিমল থেকে কালকে একটু নর্মাল কম দামের মধ্যে এই শাড়িটা আমরা এনেছি। দেখো কম তো বেশে আমরা সুতির শাড়িও পরতে পারি, কিন্তু ফটোশুটের একটা ব্যাপার থেকে সবকিছু থাকে, তাই জন্য আমরা এই শাড়িটাকে ডিসাইড করেছি। এটা মাসিমণি আর বড় মামি কালকে গেছিল, ওরা দুজন মিলে এই শাড়িটা কিনেছে। ওর আশীর্বাদ বলছি কি জানো, নান্নি মুখ যেটা বলে, মানে ওই বৃদ্ধি, সকালবেলার অধিবাস, এসবের জন্য হয়েছে না। এটাও তোমাদের একটু খুলে দেখা, এটা খুলে দেখাতে পারবো। কি মশা কি এই শাড়িটা শুধু ঠাম্মা নয়, এই শাড়িটা যে কেউ পরলে ভালো লাগবে। দেখো শাড়িটা, শাড়ির মানে কোয়ালিটিটা এত ভালো, কি সুন্দর, আপনারা কি আমাকে সুন্দর দেখতে লাগছে পাচ্ছেন, শাড়িটা, কি সুন্দর শাইন। শাইন শাড়িটা, সুন্দর শাড়িটা, খুব তো সুন্দর। ঠাম্মা শাড়িটা তো আলাদাই রাখি, ওটা তো গিয়ে দিয়ে দিবি। হ্যাঁ এটা এটা- যে কেউ পরতে পারে, এটা যে কেউ। মনি তার মাসিমণিকে গিফট করেছে। মাসিমণির চয়েস এটা। এই চয়েসটা বেসিক্যালি আমার আর তোর, এই চয়েসটা মাসিমণির না। এই চয়েসটা আসলে এটা অন্য একটা শাড়ি খুলেছিলাম, তখন ভালো লাগছিল না, যখন এই কালারটা খুলেছিলাম না, কালারটা তো ভালো লাগছে, শাড়িটা এত সফট, মানে কিছু বলার নেই। খুব আর কাজটাও খুব কাজটা দেখো সুন্দর, কত দেখুন ভালো। এই বর্ডারটা, এইটা পুরো শাড়িতে এই কাজটা, এটা খোলা যাবে না, মানে এই ব্যাপারটা। বর্ডারটা কি এটা হচ্ছে শাড়িটার পাল্লু। তোর তুই এর উপরে ধর। হ্যাঁ আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এটা গায়ে দিলে কেমন লাগবে আপনারা দেখতে পাচ্ছেন। মা শাড়ির পয়সাটা তো খুব ভালো আঁচলটা হ্যাঁ সুন্দর খুব না সুন্দর। আমি দেখিনি আঁচলটা, খুব সুন্দর আঁচলটা। আমার তো লাগছে মানে এটা, যা gorgeous, আমার তো লাগছে এটাই এটা আমি একটু- বিয়ের দিন পরে ফেলি। হ্যাঁ পরে নিস। তো মার আর মাসিমণির শাড়িটা সেম, যেটা মা আর মাসিমণি বিয়ের দিন পরবে। এটা যা সুন্দর লাগছে, শাড়িটা কি যখন এটা সুন্দর করে এলিগেন্ট ভাবে আপনি জাস্ট একটু সিম্পল নিজেকে সাজিয়ে নেবেন। আর শাড়ির কোয়ালিটিটা সুন্দর লাগবে। সত্যি খুব ভালো মাসিমণি, খুব এটা ভালো হয়তো quality। দেখে অতটা বোঝা যাচ্ছে না, আমি কিন্তু জানি গায়ে না দিলে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু শাড়িটা খুব ভালো, মানে যা এই- সফট। হ্যাঁ, আর এই কালারটা পুরো ডার্ক ব্লু কালার। এই দেখুন আমি দিয়েছি গায়ে, আপনারা একটু দেখুন কি সুন্দর লাগছে। না, শাড়িটা ভালো লাগছে। ও তো যেই শাড়ি হয় গেছে গায়ে দিয়ে, আমি এটা নেব, এরকম করে করে ওর বাজেটের বাইরে শাড়ি কিনে নিয়েছে। দেখুন শাড়িটা তোকে এখন সব শাড়িতেই ভালো লাগবে, তোকে দেখেই তো নতুন বউ লাগছে। দেখুন আপনারা একটু, শাড়িটা মনের উপর ভালো সত্যি লাগছে খুব শাড়িটা। সুন্দর। সত্যি খুব আমার সুন্দর। মাসিমণি এখন ঘুমিয়ে পড়েছে, নাইলে এখন দেখলে বুঝতে পারতো যে শাড়িটা কতটাই আসবে সুন্দর। 10 মিনিট পরে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে। জিজ্ঞাসা করবে কি শাড়িটা কি কেমন। শাড়ি কিনেছি আমি, ওই দেখুন দেখো, একটু। পা নাড়াচাড়া করছে। একটু দেখুন শাড়িটা কি সুন্দর আঁচলটা, মানে সত্যি খুব সুন্দর সত্যি আঁচলটা। খুব সুন্দর। এটা এই কাজটাও দেখুন, পুরো শাড়িটা কি সুন্দর কাজ গেছে, বড় বড় কলকা করে। এবার এই বড় কলকাটা আমরা মনিকেও নিতে বলেছিলাম, কিন্তু ওর ভালো লাগছিল না, কিন্তু এই বড় দেখুন কলকাটার এবার জন্য এই শাড়িটা এই এমনও কন্ট্রাস্টে যখন আমরা পরে দেখাচ্ছি তখনও ভালো লাগছে। এই কালার সত্যি কথা। এই দেখো সত্যি ভালো লাগছে কথা। না? ওই গোল্ডেনের সঙ্গে গোল্ডেন ম্যাচ হ্যাঁ, হয়েছে। ম্যাচ করে গেছে এই তো, দেখুন ভালো কিন্তু লাগছে। এটা কিন্তু সারপ্রাইজিং ছিল একদম। কিন্তু ভালো তো সুন্দর লাগছে। এখন আমার বোন হয় ডেমো, সব প্রত্যেকবার আজকে আমি হয়েছি। অ্যাকচুয়ালি ওর জিনিস কিনতে গেলে ডেমো তো আমাকে হতেই হয়, কারণ ও নিজের উপর দেখে ততটা বুঝতে পারে না, যেন আমাকে পরে দেখাতে হয়, দেখলে ও বুঝতে পারে যে না ঠিক আছে, এটা ভালো লাগছে। একটু বানিয়ে নিতে হয়। সত্যি তোকে ভালো লাগবে না মা? মাসিমণির শাড়িটা আর একটা গর্জিয়াস শাড়ি, আমারটাও তো এই কালার নাকি সেম একদম একই কালার? দুটো Same বোন colour, ওরা দুজনেই সেম দুই কালার বোন কিনেছে। দুই বোন সেম কালার, মানে আমার মা হচ্ছে ছোট, মানে আমাকে দেখে বলবে না আমি বড় বোন, আমি কিন্তু ছোট। সব জায়গায় গিয়ে এটাই গন্ডগোল হয়, আমি বড় ও ছোট, একদমই না, আমি ছোট ও বড়। এই শাড়িটা কিনেছি মার জন্য। এটা স্পেশালি মাই পছন্দ করেছে, ওইটা আমি আর মনি পছন্দ করেছি, কিন্তু এইটা মা পছন্দ করেছে। দেখুন এইটা কি না, আমি সুন্দর জিজ্ঞেস কাজ। করেছিলাম এটা বালুচুরি নাকি, বলছে না এটা স্বর্ণচুরি। ওটা মনে এই যে এটা হচ্ছে এটা কাজটা আঁচলটা। দেখুন, এইটা শাড়িটার আপনার পুরো। আর কালারটা একদম এত সুন্দর Unique। একটা কালার, পেঁয়াজি পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি কালার। এই দেখো শাড়িটা দেখেছো না, কত
মানে এইসব শাড়ি আপনি বিয়ে বাড়ি, আপনারা কোনো পুজো বাড়ি, সব মানে কিছুর জন্য ভালো, সবকিছু কোনো ভালো। occasion আর কেউ শাড়ির দেখলেই সেটা বলবে সুন্দর। শাড়ির কোয়ালিটিটা। এটা শাড়ির সেটা কি সুন্দর। ব্লাউজ পিস। না না ব্লাউজ পিস না, মাঝখানে কুচিটাই পড়েছে। হ্যাঁ এই যে দেখো কি সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর কাজ শাড়িটা করা হয়েছে, এত সুন্দর। মানে মানে দেখে এটা বিশ্বাস হচ্ছে করতে নিচটা পারবেন না। আর ওপরটা পড়বে এই রকম বুটি, এই বুটি। শাড়িটা খুব সুন্দর, খুব খুব। এই দেখুন। এই শাড়িটা আমরা ডিসাইড করেছি, মাসিমণির একটা বেনারসি আছে যেটা নিয়েছে, তো মাসিমণিকে ডিসাইড করেছিলাম ওই শাড়িটা পরে মাসিমণি বরণ করবে, কিন্তু আমরা একটা প্ল্যানটা বাড়িতে এসে চেঞ্জ করেছি, যেহেতু এই শাড়িটা বাড়ি এসে খুলে আরো বেশি ভালো লাগছে, তাই জন্য ঠিক করলাম বিয়ের দিন মা আর মাসিমণি দুজনে এই শাড়িটাই পরবে। সেম 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 দুজনে দুই বোন বোন সেম সেম শাড়ি পরবে। সবাইকে লাগবে জানো। যে হ্যাঁ বোন এমনি তো লাগেই, কিন্তু সেদিন একটু বেশি লাগে। দেখুন কি সুন্দর, মানে সত্যি যে শাড়িটা এত গর্জিয়াস, যে একটু সামনে থেকে হ্যাঁ, দেখলে হ্যাঁ, আপনাদের এটার একটু নাম দেখায়। হচ্ছে স্বর্ণচুড়ি। দেখো শাড়িটা শাড়িটা। কত গর্জিয়াস, কত এলিগেন্ট শাড়ি। আর সত্যি কথা বলতে ওখানে ট্রেডিশনাল শাড়ির কোয়ালিটি বলো, শাড়ি বলো, আর ওদের behavior মানে তো হাত দারুণ লাগালেই হচ্ছে। আপনারা বুঝতে বুঝতে পারবেন। পারবেন যে শাড়িটা কত হয়তো ভালো। ক্যামেরা অতটা জাস্টিফাই করতে করতে পারছে পারে না, এটা তো ঠিকই। কিন্তু আপনারা যান একবার ভিজিট করুন, ওদের সার্ভিস নিন, বুঝবেন কতটা ভালো। দেখুন আমার ব্লগটা তো দেখেছো মেবি, জানি না, যারা দেখোনি তারা একটুখানি চেক করতে পারো ব্লগটা। দেখুন তা করে তো কত সুন্দর লাগছে শাড়িটা। এটা মা সে এমনি এনেছে, কারণ পুজো মানে পার্বণে পুজো অনেক পার্বণের কিছুতে লাগে কারণে, শাড়ি। সবকিছুর কারণে তো দেখুন। লাগে, সবসময় যাওয়া হয় না। তো মা বললো আমি অষ্টমীর দিন বা মানে ওই বরণের সময় পরবো, তার জন্য এই শাড়িটা আমি নিয়ে আসি। এবার সবসময় তো সবার পক্ষে বড় বাজার যাওয়াটা একদমই সম্ভব হয় না, তার জন্য সব শাড়ির সাথে এই শাড়িটাও নিয়ে এসেছি। মাসিমণি ওরকম একটা শাড়ি এনেছে, কিন্তু মাসিমণিটা একটু ডিফারেন্ট, এটা একটু আলাদা। এটার আঁচলটা কি পরে এই যে দেখুন। মাসিমণির আবার এই আঁচলটা পছন্দ হয় না, তাই জন্য মাসিমণি এই আঁচলটা আনেনি, অন্য এনেছে। কিন্তু শাড়িটা সত্যি তোকেও ভালো লাগবে, অ্যাকচুয়ালি তোকে ভালো লাগবেই, তুই এখন তোর উপর সব শাড়ি ভালো লাগে। তোর শাড়ি, তোর উপর এখন সব শাড়ি ভালো লাগবে। কেন তোর উপরে এখন একটা ব্যাপার হয় না, দেখি তোর উপরে। আমার উপর আমি পরলে বুঝতে পারবি, না পরলে এখন বুঝতে পারবি না। দেখুন একটু শাড়িটা সত্যি খুব ভালো, মানে এইসব শাড়ি আপনারা কোনো পুজোতে পরবেন বা কোনো বরণে পরবেন, কি সুন্দর লাগবে। একটা যে ক্লাসি হ্যাঁ, লুকটা এটা আছে, জামাই বরণ করার জন্য এটা একদম বেস্ট শাড়ি। হ্যাঁ, আপনারা অনেক অনেক রকমের অনেক vlog, দেখেছো, কত কিছু আমার দেখেছি। ম্যাক্সিমাম ব্লগে যাকে আর যে সবথেকে তাড়াতাড়ি শাড়িটা যদি কেউ সিলেক্ট করেছে সেটা ওটা হচ্ছে হচ্ছে আমাদের দিদিদেব। একদম ঝটা দেখেই পছন্দ করে নিয়েছে, মানে কোনো টাইম ওয়েস্ট করেনি, পুরো একদম এই সে দেখো, শাড়িটা আঁচলটা ভালো পছন্দ লাগছে। করেছে। কিন্তু শাড়িটা একটু দেখুন, জাস্ট সিম্পলি একটু দেখুন শাড়িটা, দিদুনকে পরলে যা সুন্দর লাগবে, আমরা কিন্তু এখনই ভেবে নিচ্ছি আর দিদুনকে শাড়িটা কত ভালো লাগবে। শাড়িটা খুব সফট, খুবই সফট, আর দেখুন কি সুন্দর ছোট ছোট বুটি করে, মানে পাটটা এটা আমার ফেভারিট। পাটটা একদমই একটু ট্র্যাডিশনাল, এই পাটটা হ্যাঁ। খুব কম দেখা যায়। এমন আর এইটা হচ্ছে কাজটা শাড়ির দেখুন। আঁচলটা দেখো কত মানে সুন্দর সত্যি না? শাড়িটা খুবই ভালো আর শাড়িটা লাগছে। খুব সফট, সত্যি খুব বেশি মানে soft। এই সব শাড়ি পরলে মানুষের কোনো দিনও আনকমফোর্টেবল হবে হয় না, না। আর একদম। এটাকে আর- অনেকটা লং টাইম আপনারা আর carry সবথেকে করতে বড় পারবেন। কথা, আমার যেটা প্রবলেম হয় শাড়ির পেছনের এই যে জড়ি ব্যাপারটা থাকে না, এটা কুটকুট ব্যাপার থাকে, আমি একটু দেখে নিয়েছিলাম, যেটা এই শাড়িগুলোতে একদমই হবে না, একদমই। এটা ভালো লাগে মনি। এইসব বন্ধ করে দিই। এই দেখুন, হ্যাঁ একটু গায়ে দিয়ে দেখুন, আপনারা যখন একটু এইসব শাড়ি হাতে ধরে গায়ে দিয়ে দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন কি শাড়ি কোয়ালিটি আর শাড়িগুলো কতটা ক্লাসি আর কতটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা ওখানে যা শাড়ি নিয়েছিলাম সেটা পরে পরে দেখেই নিয়েছিলাম, শুধু এই শাড়িটাই মানে দেখে পরে নেওয়া হয়নি, মানে এই শাড়িটা এমনিই নিয়ে নেওয়া হয়েছে, কারণ দিদুন দেখেই শাড়িটা পছন্দ করবে বলেছে। মানে একদম কম টাইমে যদি কেউ শাড়িটা পছন্দ করেছে, এটা দিদুনই শাড়িগুলো পছন্দ সবই করেছে। হবে। খুব সুন্দর লাগছে। শাড়িগুলো সবই হবে। ভালো লাগছে না শাড়ির কালারগুলো? এই দেখুন। এগুলো আলো দিয়ে লাগছে। আর এবার লাস্ট স্পেশাল লুক, স্পেশাল মানুষের শাড়ি, যার যেই ব্লগটা বানাচ্ছে ওই ম্যাডামের শাড়ি। একটু এটা দেখুন। কিনেছিলাম ও আমার থেকে দুটো গিফট চেয়েছে, আমি ওকে পুরো সেটটা দিয়েছি, একটা জুতো আর একটা এই শাড়িটা, যেটা ও আমার আমরা reception-এ অ্যাকচুয়ালি carry আমরা করবে। বিমলে একটা শাড়ি দেখে গেছিলাম, কিন্তু ওই বিমলের ওই শাড়িটা শাড়ি থেকে এই শাড়ি অনেক অনেক ভালো, ভালো না? অনেক ভালো। আমরা বলেছি তারপরে আমরা গেছিলাম, ওর কোয়ালিটিটা থেকে আর এই শাড়িটার আর কালার কোয়ালিটি আর কাজগুলোর থেকে এই কাজ হ্যাঁ, ভালো। বলবো না যে ওখানে জঙ্গলি। কোয়ালিটি খারাপ না, খারাপ, কিন্তু কি ওখানকার শাড়িটার
কাজটার থেকে এই কাজটা একটু প্রমিনেন্ট কাজ, Prominent আর self-attached কাজ। সেলফ অ্যাটাচ কাজ, আর এই গ্লসিনেসটার জন্য আর এই actually ক্লাসিটা যতটা তোকে লাগবে ওটা পরে অতটা লাগবে না। তো আমরা বড়বাজারেও দেখেছিলাম অনেক শাড়ি, এটা কিন্তু আমরা র্যান্ডমলি চলে গেছিলাম হ্যাঁ এই শাড়িটা আগমনী দেখতে বাসন্তীতে গেছি র্যান্ডমলি, যে বিমলে যাই একবার আগমনীতে গিয়ে দেখে আসি। দেখি কিন্তু বিশ্বাস করো যখন খুলেছে, এগুলোকে জিমিচু বলে না এখনকার বেরিয়েছে, জিমিচু ম্যাটেরিয়াল এটা ম্যাটেরিয়ালে একদম বডিকন টাইপের থাকবে। এই যে শাড়ির এই পুরো শাড়ির নিচটাতে এই ব্যাপারটা, আর শাড়ির ভেতরটাতে হচ্ছে এটা। এইগুলো খুব বেশি না, অল্প কিছু আছে, আর এগুলো একদম সিম্পল করে ভাবে মেকআপ করে সাজিয়ে যা এটা সুন্দর লাগবে। মেইনলি আমি ডিসাইড করেছি। এটা আপনাকে একটু পরে দেখাচ্ছি, একটু গায়ে দিয়ে আপনাকে শাড়িটা আমি দেখালাম। এইটার একটা ব্লগও ছাড়া হয়েছে, তোমরা সেটাও দেখে নিও। এটাতে পুরো পরে আমার মনির দুজনের পরে দেওয়া শাড়ি আছে। হ্যাঁ, ও মানে ও শাড়িটা আমাকে পরে এতটাই ভালো লাগছিল যখন পরেছিল, আমি আর নিজেকে রেজিস্ট করতে পারলাম ও না। নিজের জন্য এটা নিয়ে নিয়েছে, কিন্তু কালারটা অন্য ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ আমি একটুখানি বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক না ঠিক এর থেকে একটু বেশি। এই দেখুন শাড়িটা কত কালারটা, এলিগেন্ট না, আর কালারটা দেখুন কি খুব সুন্দর। বেশি মানে অ্যাকচুয়ালি আমার যখন পরেছিলাম, পরে আমি যখন ব্লগটা ছেড়েছি দেখবে, ওটাতে আরো বেশি ভালো লাগছিল শাড়িটা। দেখো এই কাজটা না, আর ওইখানে কাজটা বসানো ছিল না, ওঠানো ছিল, আর এখানকার পুরো সেলফ অ্যাটাচ, তো সেই জন্য আমরা ভাবলাম এটাই নিই। এটা পরেও বেশ ভালো লাগছিল, তাই জন্য এই শাড়িটা নিয়েছি। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। হ্যাঁ, আর এর সাথে ম্যাচিং আমরা জুতোও কেনা হ্যাঁ, হয়েছে। জুতো কেনা হয়েছে। জুতোটা এখন এই মুহূর্তে এত কিছু মাঝখানে নেই, দেখাতে জুতোটা পারছি না। পরে তোমাদেরকে একদম শো করে দেবো। চলো পরের গুলো আবার আসছি।